নমস্কার ফাটাকেষ্ট বাবু। আমার নামের পরে কিছু নেই, আগে আছে ফাটাকেষ্ট বাবু নয়, গুন্ডা ফাটাকেষ্ট। হরিদাস পাল। আগে কিছু নেই, পরে আছে পিএ। মন্ত্রণালয় ছাড়া এই বস্তিতে কোনো বিশেষ রকমের কাজ আছে নাকি? এক প্রকার সেই রকম। বস্তির এই মহান লোকটিকে নিতে এসেছি। মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে দেখা করতে চান। তুমি তাহলে ফাটাকেষ্ট? ওটা লোকের দেয়া নাম, আমার আরো একটা নাম আছে, যে নামে একমাত্র আপনি শুধু আমাকে ডাকতেন। আমাকে চিনতে পারছেন না স্যার? আমি বদলে গেলেও আমার প্রণামটা বদলায়নি, ওটা একই আছে স্যার। কৃষ্ণ সারথী, আমার কলেজের সবচেয়ে ভালো ছাত্রটি আজ আমার মন্ত্রিসভার সবচেয়ে খারাপ মন্ত্রীর পোশাক গুন্ডা ফাটাকেষ্ট। আমি জানি, আগে জানলে আপনি আমার মুখ দেখতেন না। কলেজের যে ছাত্রটিকে আপনি সব থেকে বেশি ভালোবাসতেন আর ভালোবেসে ডাকতেন কৃষ্ণ সারথী, সেই সারথী আজ নিজের পথ হারিয়ে ফেলেছে। যা আমি তোমাদের শিখিয়েছিলাম সবই কি তোমার কাছে মিথ্যে মনে হয়েছিল? না, আপনার কাছ থেকে পাওয়া শিক্ষা আজও আমার কাছে সত্যি হয়ে আছে স্যার, শুধু সময়টা মিথ্যে হয়ে গেছে। সময়টা মিথ্যে হয়নি কৃষ্ণ, তুমি মিথ্যে হয়ে গেছো। তোমাদের ব্যাচের অনেক ছেলের খবর আমি রাখি, যাদের জন্য আমার গর্ব হয়। আর তুমি তুমি একটা গুন্ডা তৈরি হয়েছো। তোমার জন্য আমার নিজেকেই নিজে চড় মারতে ইচ্ছে করছে। কতজনের জন্য আপনি নিজের গালে নিজে চড় মারবেন স্যার? রণদেব পালের মতো লোককে যদি এতগুলো বছর সহ্য করতে পারেন, 7টা দিন না হয় এই গুন্ডাটাকে সহ্য করলেন? পারবে তুমি 7 দিনে আটকে থাকা চাকাটা ঘুরিয়ে দিতে? কলেজে একবার আপনি আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন, সেটা ঠিক ঠিক করে উঠতে পারিনি বলে আপনি আমাকে একটা চড় মেরেছিলেন। 5 দিন ধরে গালে সেই দাগটা ছিল স্যার। এবারও যদি না পারি, সেই চড়টা না হয় আবার মারবেন। পরশু শপথ গ্রহণ, তোমার সামনে 7 দিনের এক ধর্মযুদ্ধ। এই যুদ্ধে তুমি সারথী, তুমি অর্জুন। ইয়েস স্যার।